নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজ চালতা পেয়েছি। এটা পেয়েছি নয়, আমার মা এসেছে বোনের কাছে, তো মাই নিয়ে এসেছে। তাই আজ অনেক দিন বাদে চালতা পেয়েই একদম চালতার ডাল করব বলে বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হওয়ার পর চালতাগুলো কেটে নিয়ে একটু থেঁতো করে হলুদ দিয়ে দিলাম। সাথে পেয়েছি আজ লাউ শাক, আর লাউ শাক আছে যখন, তাই একটু চচ্চড়ি করব বলে সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার একে একে রান্নাটা করে নেব। একটু আদা রসুন নিয়েছি, এটা একটু থেঁতো করে নেব। আমাদের আবার নিরামিষভাবে করলে খেতে চায় না লাউ শাক, তবে আমি আজ আর সবজিটা তা আলাদা করে ভাজবো না, একই সাথে সব ভেজে নেব একটু কম তেল দিয়ে, কারণ আলাদা আলাদা ভাজতে গেলে তেলটাও অনেকটা হয়ে যায়, আর মানে অনেকটা তেল বেশি হয়ে যায় আর কি। তারপরে আজ আর টাইমও নেই, একটু তাড়াতাড়ির মধ্যেই আছি। তবে আজ রাখি পূর্ণিমার দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক, ভালো থাকুক সব ভাই বোনেরা। তবে আমাদের যেহেতু ভাই নেই, মানে আমরা দুই বোন, আমার ভাই নেই, তো সেই জন্যে রাখি পূর্ণিমা বা এই ভাইফোঁটা এই দিনগুলো খুব একটা জাঁকজমকে, মানে আগে হয়েছে কয়েকবার, কিন্তু এখন তো আর হয়ই না। প্রায় 7-8 বছর হয়ে গেল এই সব সময়টায় আমরা দেশে যাইও না, আর যাই গেলেও হয়তো মানে কেউ কারো বাড়িতে আসেও না। মানে তাদের সাথে আমার এই ধর্মের কারণে সম্পর্কটা একদমই নেই বললেই চলে। ভাই বলতে মানে পিসির ছেলেরা আছে, বা আমার কাকু জেঠুর ছেলেরা আছে, মাসির ছেলেরা আছে, তো ছোটোবেলায় মানে ওদেরকেই ভাইফোঁটা দিতাম। কিন্তু একটা সময় মানে রাখি পূর্ণিমার দিনে এমন একটি ঘটনা ঘটেছিল, তারপর থেকে মানে একটা মানে কেমন একটা বলে না যে একটা অনীহা চলে আসে, আমাদেরও ঠিক সেরকমই হয়েছিল। আমার যেহেতু ভাই নেই, তো আমার কাকুর ছেলে ছিল, দুটো ছেলে। তার মধ্যে যে ছোট ছেলেটি ছিল, সেই ছেলেটিকে মানে বলতে গেলে আমিই মানুষ করেছি। মানে আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি, তো ওর খাওয়া দাওয়া, আমার কাছে থাকা শোয়া সমস্ত কিছু করতাম ওর, তো খুব ভালোবাসতাম ওদেরকে আর কি। কিন্তু মানে ওরা না মানে কেমন জানেন তো, মানে ধরুন ওদের দরকার যখন হলো তখন ওরা আমাদেরকে পুরো কাজে লাগিয়ে নেয়, কিন্তু দরকার মিটে গেলে ওরা আর চেনে না, এরকম একটা ব্যাপার। তো আমার বাবার খুব অবস্থা ভালো ছিল এমন নয়, আবার খুব খারাপ ছিল এমনও নয়, আমরা মধ্যবিত্ত। কিন্তু ওরা মানে ওর বাবার খুব পয়সা ছিল, ওরা একটু মানে হাই কোয়ালিটি মেনটেন করে চলে। কিন্তু হাই কোয়ালিটি থাকলেই তো আর চলে না, মানুষের মনও থাকা দরকার। তো ওদেরকে রাখি পূর্ণিমাতে রাখি পরানো, ভাই ফোঁটাতে ভাই ফোঁটা দেওয়া সমস্ত কিছু করতাম। কিন্তু ওরা কখনো মানে এই যে বলে না যে আমরা যখন রাখি পরাতে যেতাম ওদের জন্যে কিছু একটা কিনে নিয়ে যেতাম, হয়তো আমাদের ক্ষমতা নেই, কিন্তু যতটুকু ক্ষমতা বা যা ক্ষমতা সেটা দিতাম। কিন্তু ওর মা কখনো আমাদেরকে কিছু দিত না। আসলে দেওয়াটা বড় কথা নয়, তখন ছোট ছিলাম, তো সামান্য কিছু পেলেও খুব খুশি হতাম। তো একবার এরকম হয়েছে, মানে আমরা রাখি টাখি পরিয়েছি, তো বাইরের একজন ওদের কাকু হয়, তার মেয়েরা আমার সামনেই, আমাদের দুই বোনের সামনেই রাখি পরালো। ওর মা আমাদেরকে কখনো কিছু দেয়নি, এমনকি সেদিনেও দেয়নি, তার কিছুক্ষণ আগেই আমরা রাখি পরিয়েছি। আমাদের সামনে ওই দুটো মেয়েকে কিছু টাকা নিয়ে ওদের হাতে দিল। তো তারপর খারাপ লেগেছিলো এই ব্যাপারটা। তারপর তো মানে আমার ছোটো মাসির ছেলে হলো, ওদেরকেই পড়াতাম। তারপর বিয়ে হয়ে গেল, বিয়ের পর থেকে এখন সব আলাদা, সবাই সবার মতো। এখন আর রাখি পূর্ণিমা মানে পালনও হয় না। আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, মানে কিছু জিনিস না পেতে পেতে এমন মানে একটা এসে যায়, অনীহা এসে যায়, তখন আর কিছু মনে হয় না। এই সময়টায় মানে খারাপও লাগে না, আবার খুব খুশিও হই না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। আসলে কী বলুন তো, নিজের ভাই থাকলে হয়তো সে নিশ্চয়ই খোঁজখবর নিত বা এই দিনটায় আমাদের কথা মনে করতো, কিন্তু নিজের ভাই না থাকলে যা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। এবার ডালটা একটু মানে এই সর্ষে ফোড়ন আর লঙ্কা দিয়ে একটু সম্বুরে দেবো, আমরা সম্বুরেই বলি, এবার আপনারা কে কী বলেন জানেন না। কেমন লাগলো আজকে দুটো ভিডিও অবশ্যই জানাবেন। সবাই খুব